হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে ওমকে নিয়ে আমরা মন্দিরে গিয়েছি, সেখান থেকে এসেছি সমস্ত কিছুটাই। আগের পার্টিতে তোমাদের সাথে শেয়ার করেছি যে জল ভরতে গিয়েছিলাম, সেখান থেকে এসে ওকে স্নান করিয়েছি। এখন দেখো ওকে রেডি করিয়ে সাজিয়ে গুজিয়ে একদম সবাই মিলে চলে যাচ্ছি হলো আমরা মন্দিরে। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল একদম বাড়ির থেকে মন্দির অবধি ব্যান্ড বাজিয়ে হেঁটে হেঁটে নাচ করতে করতে, কিন্তু মন্দিরের থেকে ব্রাহ্মণ বলে দিয়েছিল 1টা থেকে 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য ওর মধ্যেই ঢুকে যেত মন্দিরে। তাই জন্য আমরা পরে ডিসাইড করলাম যে না, মন্দিরে যাওয়ার সময় গাড়ি করে সবাই চলে যাই, আসার পথে না হয় হেঁটে হেঁটে আসা যাবে। তো যাওয়ার সময় আমাদের গাড়িতে, আমার বাবার গাড়িতে যে কজন বসা যায় সবাই বসেছিল, কেউ কেউ আবার হেঁটেও এসেছিলো, কেউ কেউ টোটোতে এসেছিলো। এইভাবে সবাই মিলে আমরা মন্দিরে চলে এসেছি। আর ও মন্দিরে এসে দেখো ওমকে একদম বর সাজিয়ে, টুকটুকে ছোট্ট বর সাজিয়ে নিয়ে চলে এসেছি। ওমকে কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে কত কিউট লাগছে কি বলবো তোমাদের। একদম চুপচাপ ও দেখো তাকিয়ে আছে বড় বড় চোখ করে। আসলে ওর পেয়ে গেছিলো ঘুম। এমনি সময়তে তো ও স্নান করা মাত্রই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর যেহেতু পুরো ওর রুটিনটা উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেই জন্য বলতে পারো যে একদম ওর কাছে একটু অন্যরকমই ছিল। ওকে স্নান করানো মাত্রই ও খেয়ে দিয়ে কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো আবার একটু পরেই উঠে গিয়েছে। তো মন্দিরে এসে ও উঠে গেছিলো ঘুম থেকে। আর তারপরে যে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। মানে ও হয়তো পুরো বিষয়টা বুঝতে পারছে না এরকমই কিছু একটা হবে। আর এই মন্দিরের যে ব্রাহ্মণ আছে ওনার দিকে ও এমনভাবে বড় বড় চোখ করে এক ধ্যানে তাকিয়েছিল আর হাসছিল, কি বলবো। আর ওনাকে যে কি মনে করেছিল ওই জানে, বারবার ওনার দিকেই তাকিয়েছিল। আর আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম সবাই যে ওনাকে ওর চেনা চেনা লাগছে হয়তো। তো প্রথমে তো আমাদেরকে বললো যে বাবা মা পাশে বসো, সামনে বাবা কোলে নিয়ে বসো। তা আমরা দেখো সামনে বসেছি, মা ওরাও বসেছে। এদিকে ক্যামেরাম্যান দাদারা তো সবাই বলে যাচ্ছিলো এদিকে তাকাও এদিকে তাকাও, এরকম করে যা হয় আর কি। তো যেভাবে ফটো টটো তোলার ভিডিও করার সেভাবেই তুলছিলাম। তার সাথে পুজোতেও বসছিলাম, পুজোও হচ্ছিলো। আর অনেকটা সময় ধরে খুব সুন্দর করে পুজো করা হচ্ছিলো, আমারও বেশ ভালো লাগছিলো দেখে। আর এই ব্রাহ্মণই কিন্তু আমাদেরকে ডেটটা বের করে দিয়েছিল ওমের অন্নপ্রাশনের, আর সময়টাও বলে দিয়েছিল। তো দেখো এইখানে কিন্তু পুজো করা হচ্ছে ওমকে। এইবার আমাদের কোলে, মানে প্রভাতের কোলে তো বসেছিল, প্রথমে প্রভাতের কোলে নিয়ে পুজো করানো হয়েছিল। তারপরে কিন্তু আমাকে প্রভাতকে এখান থেকে উঠে যেতে বলেছিল। কারণ কি, ছেলের না, মানে বাচ্চার প্রথম মুখে প্রসাদ যখন দেওয়া হয় তখন নাকি মা বাবাকে দেখতে হয় না। এই বিষয়টা না, সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগে যে মাই এত কিছু করে। বিশেষ করে মায়ের ভূমিকা একটা বাচ্চার জীবনে, একটা মানুষের জীবনে কতটা আমরা সবাই জানি। সেই মাকেই নাকি দেখতে দেওয়া হবে না। তো যাই হোক, বাবা মাকে দেখতে দেওয়া হয় না এটা আমি জানতাম না আগে। এটা গুগলুর বেলাতে আমি প্রথমবার জেনেছিলাম। এইবার তো আমি জানি আগের থেকে। তো আমার খুব খারাপ লেগেছিলো এই ব্যাপারটা। যাই হোক, এখন এইবার অতটা খারাপ লাগেনি। প্রথমবার গুগলুর সময়তে তখন জানতাম না, তো তখন আমার খুব খারাপ লেগেছিলো যে মা বাবাই এত কিছু করে বাচ্চার জন্য, আর সেই মা বাবাকেই নাকি দেখতে দেওয়া হয় না। তো কিছু করার নেই, পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদেরকে বলল তোমরা দুজন এখন উঠে চলে যাও, নয়তো অন্যদিকে ঘুরে বসো। তো আমরা উঠে বাইরের দিকে চলে গেলাম, বাকি সবাই ছিল। তো এইখানে দেখো ওকে এখন মুখে প্রসাদ খাওয়ানো হবে। আমার দিদি আবার ভিডিও করে রেখেছিলো, তো আমি এগুলো পরে দেখেছি, সেদিন তো আর দেখতে পারিনি। পরের দিন ধীরে সুস্থে ভালো করে দেখেছিলাম। তো এইখানে কিন্তু প্রসাদ খাওয়ানোতে আমাকে দেখতে দেয়নি, আমাদের দুজনকেই। তারপরে যখন বাড়িতে ভাত খাওয়ানো হলো, যেটা আমার দাদা খাইয়েছিল, সেটাতেও কিন্তু আমাদের থাকতে দেয়নি। বলতে পারো আজকে ওমকে যতবার খাওয়ানো হয়েছে অন্ন, ততবারই আমাদের দেখতে দেওয়া হয়নি। মানে মেন রিচুয়ালস যেগুলো ছিল সেই সময়তে। আর আমাদের ওম কিন্তু দেখো পায়েসটা বেশ সুন্দর মজা করে খেয়েছে। আর ও মিষ্টি মিষ্টি লেগেছিলো, তো এই জন্যই বলে খাচ্ছিল। আমিও ভিডিওতে পরে দেখেছি যে ও সুন্দর করে পায়েস খাচ্ছিল, কান্নাকাটি করেনি। তো এইদিকে দেখো এখানে দাদুকে খাওয়াতে হয় হয়তো, সেই নিয়মটা হলো। প্রথমে তো ব্রাহ্মণ খাইয়ে দিয়েছিল, তারপরে আমার বাবা খাইয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে দেখো আবার করে ফটোশ্যুট, মানে ব্রাহ্মণের যে ফটোটা তোলা হচ্ছিলো, তাই জন্য ওনাকে আবার খাইয়ে দিতে বলেছিল। তারপরে একে একে নাকি সবাই খাইয়েছে, আমি তো জানি না, আমি পরে শুনেছি দেখেছি ভিডিওতে।
তো এরপরেই সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে গেল, ওমের ফাইনালি অন্নপ্রাশন হয়ে গেল। আর এইখানে দেখো মায়ের কাছে ওকে শোয়ানো হবে, ও তখন নাকি খুব হাসছিল, একটুও কান্না করেনি। হ্যাঁ, ও কান্না করেছিল, বিরক্ত হয়ে গেছিলো, কিন্তু সেটা বাড়িতে গিয়ে আসলে ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো বারবার ওকে এ কোলে নিচ্ছে, ও কোলে নিচ্ছে, নাচানাচি, এত আওয়াজ, এগুলোতে তো ও অভ্যস্ত নয়। সেই জন্য ও লাস্টে বাড়িতে গিয়ে যখন ওর মামা ওকে ভাত খাওয়ায় তখন গিয়ে কান্না করেছিল, তখন আসলে ওর ঘুম পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো খুব, সেই জন্য। তো আমাদের ওম বলতে পারো আমাদের অনেকটাই আমাদের সাথে তালে তাল দিয়েছে, একটু কান্না টান্না করেনি। এই ক্ষেত্রে বলতে পারো আমার বড় ছেলে মানে গুগলুর যখন অন্নপ্রাশন হয়েছিল ও প্রচুর কেঁদেছিল, ও কারো কোলে যাচ্ছিল না, ওকে খাওয়াতেও পারছিল না ঠিকঠাক মতো। তারপরে যে মায়ের পায়ে যখন শোয়ানো হয়েছিল তখন তো এত কান্না করছিল, আসলে ওর মুখে ঘা হয়েছিল অন্নপ্রাশনের 1 সপ্তাহ আগে, তো সেই কারণে ও আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল, ওর মুখে খুব জ্বালাপোড়া করতো, তো সেই জন্য। আর ওম যেমন সবার কোলে যায়, গুগলু কিন্তু ছোটোবেলাতে কারো কোলে যেত না, শুধু মা আর মা। যাই হোক, তারপর আমরা দেখো ভিতরে তো আমাকে যেতে দেয়নি, সেই জন্য আমি বাইরেই নাচানাচি করছিলাম প্রসাদ খাওয়ানোর পরে। এরপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম নাচ করতে করতে। আর এখানে তোমরা সবাইকে দেখতে পাবে, ওর মাসি, পিসি, দিদি, ঠাম্মি, দিদুন, সবাই মিলে বেশ আনন্দ করতে করতে জল ভরতে গেছি, মন্দিরে গেছি, তারপরে যা যা রিচুয়ালস করার সমস্ত কিছু করেছি। আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ এটা আমাদের বাড়ির বলতে পারো একদম সেরা অনুষ্ঠান হয়েছে বলতে পারো। কারণ কি, এর আগে আমি এতটা ইনভলভ আমাদের কোনো অনুষ্ঠানে বা কারো অনুষ্ঠানেই ছিলাম না, যেমনটা আর কি হয় যার বাড়ির অনুষ্ঠান সে সেইভাবেই ইনভলভ থাকে। তো আমার দিদির বিয়েতেও সেরকমভাবে ইনভলভ থাকতে পারিনি, কারণ তখন গুগলু ছোট ছিল আর ও খুব বিরক্ত করেছিল, তো সবাই কাকিমা জেঠিমারা সবাই মামিরাই যা যা করার করেছিল, আমি ছিলাম কিন্তু অত ভালোভাবে করতে পারিনি এই আমার গুগলুর জন্য। তো বলতে পারো এইবার আমি একদম সমস্ত কিছু মনের মতো করে করেছি, সবাইকে নিয়ে একসাথে করার চেষ্টা করেছি। তার মধ্যে যদি খামতি থেকে যায় আমি ঠিক বলতে পারছি না, কারো যদি রাগ হয়ে থাকে বা খামতি মনে হয়ে থাকে, কারণ অনুষ্ঠানের মধ্যে জানোই ব্যস্ততার মাঝে সবাইকে সময় দেওয়া যায় না ঠিকঠাক মতো, তাও চেষ্টা করেছি যতখানি দিতে পেরেছি কিনা জানি না, দিয়েছি। তো এখানে দেখো ওম খুব বিরক্ত হয়ে গেছিলো, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, আর ফটো সেশন শেষ হচ্ছিলো না, ভিডিও ক্যামেরা এই সমস্ত তো চলবেই, আজকে ওরই দিন, ওকে দিয়েই করানো হবে তাই না। তারপরে তো যাই হোক, যা যা রিচুয়ালস করার এখানে করা হচ্ছে, আর এখানে একে একে সবাই আশীর্বাদ করছে। প্রথমে আমার মা বাবা করলো, তারপরে ওমের পিসি পিসা, ওমের মাসি মেসো, আমি, ওমের ড্যাডি, সবাই মিলে আমরা একে একে আশীর্বাদ করলাম। আর এই সময়টাতে বলতে পারো খুব তাড়াহুড়ার মধ্যেই সবাই আশীর্বাদ পর্বটা সেরেছি, নিয়মটা সেরেছি, কারণ ও দেখতেই পাচ্ছ খুব বিরক্ত হয়ে গেছিলো, সারা দিন ও ঠিকঠাক ছিল, কিন্তু শেষে গিয়ে এই সময়টাতে বিরক্ত হয়ে গেছে, খুব ওর ঘুম পেয়ে গেছিলো। তারপর তো যাই হোক কোনো রকমের রিচুয়ালসটা কমপ্লিট করা হলো। আর এখানে ওই যে পুষ্প থালায় দেখতে পাচ্ছ বই খাতা রাখা হয়েছে, কোনটা ও ধরবে সেইটার জন্য, তো ও কিন্তু ধরেছিল বইটা, সেই ভিডিওটা এরা মানে আমি তো করতে পারিনি, ওরা করতে ভুলে গেছিলো। যাই হোক দেখো, আমি আর প্রভাত ওকে আশীর্বাদ করে নিলাম, বাবা মাকেও তো আশীর্বাদ করতে হয়। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করার পর আমার দাদা ওকে বাড়িতে কি বলে অন্নটা খাওয়াতো, ভাত খাওয়াতো। তো যেহেতু আমার দাদা আমাদের এই বাড়ির বংশের সবচেয়ে বড়, তাই ওকে দিয়ে এই নিয়মটা করানো হলো। তো দাদা আসলে ঠিকঠাক মতো বুঝতে পারছিল না যে কি করবে, কারণ কি সবাই এ বলছে এটা করো, ও বলছে ওটা করো, তাই দাদা না ঘাবড়ে গেছিলো। তারপরে আমার দিদি দাদাকে বলল যে এইভাবে সমস্ত কিছুটা করে দিতে। তারপরে দাদা আস্তে আস্তে আমার ওমকে ভাত খাইয়ে দিল। আর এইদিকে গুগলু তো এই সময়টাতে খুবই ফটো তুলতে আগ্রহী, আর ওর ভাইকেও ভাত খাওয়াবে, প্রথম থেকেই বলে যাচ্ছে যে আমি ভাইকে ভাত খাওয়াবো। ও তো আর বুঝে না যে এটা মামাকে খাওয়াতে হবে প্রথমে। তারপর যাই হোক, এখানে দেখো ও হাত বাড়াচ্ছে ওর ভাইকে ভাত খাওয়ানোর জন্য, কিন্তু আমার মা মনে করেছে কি যে ও ভাত খাবে, তাই ওকে একটা আলু ভাজা নিয়ে হাতের মধ্যে দিয়ে দিয়েছে। এই সময়টাতে একেবারে হজমজ হয়ে গেছিলো ব্যাপারটা, একে তো ব্যান্ড পার্টি বাজছে, সেই আওয়াজে কেউ শুনতে পাচ্ছে অর্ধেক কথা শুনতে পাচ্ছে না, তাড়াহুড়োতে ও কান্না করছে, সব কিছু তাড়াহুড়ো করা হচ্ছে যে ছেলেটা এত কান্না করছে। আর দেখতেই পাচ্ছ যে আমার ছোটো ছেলে একদম এমন কান্না শুরু করেছে কি বলবো, আর তাই জন্য তাড়াহুড়ো করে ওকে জাস্ট নিয়মটা
করা হচ্ছে। আর এদিকে আমার গুগলু তো ভাত দাও করেই যাচ্ছে, ভাইকে খাওয়াবে। আর আমার মা বললাম না, মনে করেছে ও ভাত খাবে, তাই আলু ভাজা দিয়ে দিয়েছে ওর হাতে। পরে আমি এই ভিডিওগুলো দেখে খালি হাসছিলাম, কারণ আমরা তো এখানে ছিলাম না, বাবা মাকে দেখতে হয় না বলে। পরে দেখো ওমকে কোনো রকমের নিয়মটা করে ঘরে আমার কাছে দিয়েছে, তারপর ও জামা প্যান্ট চেঞ্জ করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম সাজুগুজু করতে, কারণ মেকআপ আর্টিস্ট আমাকে দিয়েছিল 3:30টার মধ্যে টাইম, তো কোনো রকমে দৌড়ে বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো এতটুকুই রাখছি, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ।